আজ হলো মহাশিবরাত্রি। সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে চলে এলাম ছাদে। একটা কমফোর্টার কাচতে দিয়েছিলাম মেশিনে, হয়ে গেছে কাচা। ভাবলাম যে দিকটা ভালো রোদ পড়ছে, তাহলে আগে ছাদে মেলে দিয়ে আসি, তাহলে তাদের করে শুকিয়ে যাবে। তারপরে আমি রান্নাটা সেরে নেব। আমি তো নির্জলা উপোস থাকি, কিন্তু যারা যারা খাবে তাদের জন্য তো রান্না করতেই হবে। তো আজকে বানাবো ভেজ পোলাও, সোয়াবিন আর যত রকমের সবজি আছে সব কিছু দিয়ে, আর আলুর দম। এই যে দেখো, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো তারপরে রাতের বেলা চলে আসলাম মন্দিরে। এই যে সব কিছু নিয়ে, ফুল ফল, মিষ্টি, দই, দুধ, গঙ্গা জল, সব কিছু নিয়ে। তো তারপরে দেখো, এসে দেখছি মন্দিরে বিয়ে হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এই মন্দিরে বিয়েও হয়, কারণ আগে কখনো দেখিনি। বেশ সুন্দর লাগছে দেখতে। দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, বাড়ির অমতে নয়, বাড়ির মতেই বিয়ে হচ্ছে, কারণ অনেক বড়রা ছিল ওখানে, দেখেই বুঝলাম। তো ভালোই লাগছিল দেখতে। এত লম্বা লাইন পড়েছিল এবছর এই মন্দিরটাতে, যেহেতু এই মন্দিরটায় শিব আর কালী দুটোই আছে, সেই কারণে এই মন্দিরটার কিন্তু খুব লাইন পড়ে প্রতি বছরই। আর মন্দিরটার ভেতরের সিস্টেমগুলো খুব সুন্দর। তো এই দেখো, আমি এতক্ষণে সুযোগ পেলাম বাবার মাথায় জল ঢালার, তো আমিও জল ঢেলে নিলাম। আর এখানে কিন্তু ধূপ প্রদীপ কিচ্ছু জ্বালাতে দিচ্ছে না, আর প্রচণ্ড গ্যাদারিং হয়ে গেছিলো। তো বলছিল বারবার যে বাইরে গিয়ে সব কিছু জ্বালাতে হবে, এখানে কিচ্ছু দেখানোই যাবে না। তাও কোনো রকম করে একটুখানি দেখালাম। আর তারপরে তো আমি বেলপাতা আনতে ভুলে গেছিলাম, একজনের কাছ থেকে চেয়েই দিলাম, কি করব। আর মেয়েকে ডাকছিলাম, এত ভিড় এত ভিড়, ও ভেতরে আর ঢুকতেই পারেনি। তো তারপরে এইভাবেই আমরা পুজোটা কমপ্লিট করলাম। মানে সন্ধেবেলা গেছিলাম 7টা সাড়ে 7টার দিকে, বাড়ি আস্তে আস্তে প্রায় 9টার বেশি বেজে গেছিলো, এতটাই লাইন ছিল। আর আমি আর মেয়েই গেছিলাম। তো এই দেখো, এখন পুজো টুজো কমপ্লিট, বাড়ি চলে যাব। সাবু ভিজিয়ে রেখে এসেছিলাম বাড়িতে, গিয়ে আমি তো সাবুই খাবো, আর ওরা খাবে রুটি, ওদের জন্য রুটিটা করে দেবো। সাবু, কিশমিশ এই দুটো ভিজিয়েই রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে না সাবুটা খেতে খুব টেস্টি হয়, সাবু মাখাটা। তো তার মধ্যে দিয়ে দেবো কলা আর আপেল কুচোনো, এগুলো দিলেও বেশ ভালো হয়। ভেবেছিলাম বেদানাও দেবো, বেদানা রেডিও করেছিলাম, কিন্তু তারপর আর দিতে ইচ্ছা হলো না বলে আর দিলাম না। বেদানা দিলে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু খুব একটা আমার ভালো লাগে না খেতে, সেজন্য আর দেইনি। তো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলেই হয়ে যাবে। এতে একটুখানি যদি মিষ্টি দই দেওয়া যায় না, আরও টেস্ট হয়। আমি এখানে মাখা সন্দেশ দিয়েছি, এটাই আমার কাছে অমৃত লাগে। আগে জানো তো সাবু মাখা আমি খেতেই চাইতাম না, এখন কিন্তু উপোস করলে সাবু মাখাটা খেতে বেশ ভালো লাগে। আজকে মিনি ব্লগটা এই অবধি রাখছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও।